গুড মর্নিং, কেমন আছো সকলে? আজকে 14ই এপ্রিলের সকাল আর কালকে রাতে শিলাবৃষ্টির পর আজকে সকালবেলাটা এত সুন্দর হবে ভাবতেও পারিনি। চারিদিকে কি সুন্দর প্রকৃতি, আর ওই যে সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর শুধু চারিদিকে শোনা যাচ্ছে পাখির ডাক। এ যেন মন আর কান দুটোকেই খুব শান্তি দিচ্ছে। আজকে হচ্ছে 4th নম্বর ডে। আমরা রাবাংলা ছেড়ে দিচ্ছি আজকে, আর রাবাংলা ছেড়ে আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। আর গ্যাংটক যেতে যেতে সব সাইট সিনগুলো করতে করতে আমরা গ্যাংটকে পৌঁছাবো। গ্যাংটকে 3 দিন থাকা, তারপরে বেরোনো। তো আজকের একটু পরে আমরা সবাই প্যাকিং আমাদের হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। তো রাস্তায় যা যা হচ্ছে, যা যা দেখছি সবই তোমাদেরকে দেখাবো। চলো, গাড়িতে উঠে গেছি আমরা, আমাদের হোটেল ছাড়লাম, এবার বেরিয়ে যাচ্ছি পরের গন্তব্যের দিকে। এখানে রাস্তাঘাটটা কিন্তু একটু উবড়ো খাবড়ো, আর তার মধ্যে কালকের যে বৃষ্টি হয়েছে এটা এখন সকালবেলা রাস্তা দেখে বোঝা যাচ্ছে না। কালকে এত শিল পড়েছে চারিদিকে, কিন্তু রাস্তাঘাট কি সুন্দর। তারপরে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম সাইট সিন করতে। আমরা এসে গেছি রাবাংলা বুদ্ধা পার্কে। এই বুদ্ধা মূর্তিটা আমাদের হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এইটাই সেই মূর্তিটা। এখন কাছে এসে বুঝতে পারছি। তারপরে এখানে আমরা ঢুকবো। দেখেছো চারিদিকে, এখানে দেখেছি মনেস্ট্রিতে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে চারিদিকে। আর এখানে আমাদের এন্ট্রি গেট, আর এখানে টিকিট কেটে এখন আমাদেরকে ঢুকতে হবে। সবাই আমরা টিকিট কাটলাম, কেটে ভেতরে ঢুকলাম। প্রচুর হাওয়া দিচ্ছে, আর খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু এটা প্রচুর উঁচুতে। আর চারিদিকে এখানে ঘুরে ঘুরে আমরা দেখছি, এখানে এত বড় জায়গা যে এখানে গাড়ি নিয়েও রাইড করা যায়, কিন্তু আমরা পুরোটা হেঁটেই কভার করব। আর সামনেই এই যে আছে স্লিপিং বুদ্ধা। এবারে আছে এখানে অনেকগুলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, নেবে আবারও বুদ্ধা মন্দিরটায় ওঠার জন্য আবার সিঁড়ি ব্যবহার করতে হবে। আর যারা সিঁড়ি ব্যবহার করতে পারবে না তাদের জন্য সাইডে একদম স্লোপিং রাস্তা করা আছে, ওখান দিয়ে গাড়িও যায় বা হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা সিঁড়িটাই দিয়েই যাই। এখানে যে কোনো বুদ্ধা মন্দিরেই অনেকগুলো করে সিঁড়ি থাকে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে এসেছি ওপরে, আর সিঁড়ি দিয়ে ওঠার ভিডিওটা আমি করতে পারিনি, কেননা প্রচুর কষ্ট হচ্ছিল, তার জন্য আমি রেকর্ড করতে পারিনি। তো চলে এসেছি মন্দিরের একদম সামনে, আর এখানে দেখতেই পাচ্ছ রয়েছে বিশাল বড় বুদ্ধার মূর্তি, আর আশেপাশটাও ভীষণ সুন্দর। তারপরে আমরা মন্দিরটার পুরো এক পাক ঘুরে এলাম এই রাস্তাটা ধরে। এখানে ছিল প্রচুর হাওয়া, ভীষণ ঠান্ডা হাওয়া। বুদ্ধা পার্ক থেকে বেরোনোর পর আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্যের দিকে। এই সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তার ধার দিয়ে যেতে খুব ভালো লাগছে, আর চারিদিকে খালি যেখানেই দেখছি পাইনের জঙ্গল। আর এই পাইন গাছের মাঝখান দিয়ে কখনো কখনো সূর্য আমাদেরকে একবার করে উকি দিয়ে দেখে যাচ্ছে। তারপরে আমরা এসে গেলাম একটা সুন্দর চা বাগানের কাছে, আর যার নাম হচ্ছে টেমিটি গার্ডেন। এখানে এসে আমরা সবার আগে খেলাম মোমো, আর কিছুরা খেলো লাল চা। যেহেতু এটা একটা টি গার্ডেন, তো এখানে সুন্দর চা পাওয়া যায়, তাই জন্য সবাই চা খেলো। তো আমি খাইনি, আমি আর রাজ গেলাম বাগানটাতে ঘুরতে। এখানে আছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তো এখানে এখন আমরা টিকিট কাটছি, তারপরে ভিতরে ঢুকবো। চা বাগানটা খুবই সুন্দর, যেদিকে চোখ যাচ্ছে খালি সবুজ সবুজ চায়ের গাছ, আর ওপরে নীল আকাশ, মেঘ, সামনে সুন্দর পাহাড়,
আর মেঘে ঢাকা পাহাড়, কিন্তু তবু পাহাড়টা বোঝা যাচ্ছে। আর যেদিকেই তাকাচ্ছি সুন্দর দৃশ্য, এ যেন এক ছবির মতন সুন্দর। চা বাগানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম এখান দিয়ে আমাদের পরের গন্তব্যের দিকে। সামনে দেখো চলে যাচ্ছে সুন্দর একটা রাস্তা। এখন এসে গেছি আমরা নামচিতে। এখান দিয়ে যাব আমরা নামচি চারধাম। যেহেতু মন্দির যাওয়ার রাস্তা, তাই জন্য রাস্তার দুধারেই লাগানো রয়েছে পতাকা, এবং সামনে এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছে এবং যেতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তি, ওইখানে। এখানে মন্দির হোক বা মনেস্ট্রি বা লোকের বাড়িই হোক না কেন, সবাই কিন্তু ভীষণ ফুল গাছ লাগায় এবং দেখতে খুবই সুন্দর লাগে। এখানে কিছু খাওয়া দাওয়ার দোকান রয়েছে, তো অনেকেই কিছু কিনে খাচ্ছে। রাজ এখানে একটা কুকুরকে দেখতে পেয়ে তাকে বিস্কিট খাওয়াতে গেছে। এখানেও টিকিটের ব্যবস্থা রয়েছে। আমরা টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকে গেলাম। আর এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে জুতো খুলতে হবে, তারপরে জুতো খুলে সবাইকে এগিয়ে যেতে হবে। এখানে সামনে ম্যাপ বানানো আছে যাতে মন্দিরের চারিদিকটা ঘুরতে লোকের সুবিধা হয়। এই নামচি চারধাম নামটা এই জন্যই পড়েছে যে হিন্দু ধর্মে যে 4টি ধামের নাম আছে, কেদারনাথ, বদ্রীনাথ, জগন্নাথ পুরী, দ্বারকা এবং রামেশ্বরম, এই 4টেরই সমরূপে এখানে ছোট ছোট মন্দির বানানো রয়েছে এবং সামনে আছে বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি। মন্দির থেকে বেরিয়েই আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি, একদম প্লেন ভেজ থালি। তো এইখানে এগুলোই খাওয়া দাওয়া করব, তারপরে আমরা সোজা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে দেখাচ্ছে গ্যাংটক পৌঁছাতে আর 86 কিলোমিটার বাকি। তারপরে পৌঁছে গেলাম আমরা গ্যাংটকের আমাদের হোটেলে, দ্য গোল্ডেন ক্রিস্ট হোটেল। এখানেই আছে আমাদের পরবর্তী 3 দিন থাকা। রিসেপশনে আমরা সবাই বসে আছি, কেননা এখানে এখন আমাদের চেক ইন চলছে। তারপরে আমরা যে যার রুমে চলে গেলাম। তো এখানে আমরা রুম পেয়ে গেছি, আমাদের রুম 103। রুমটা ভীষণই সুন্দর এবং বড়। রুম থেকে ঢুকতেই বাঁদিকে পড়বে একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় আকারের। এবং রাইট সাইডে দিয়েছে একটা ওয়ার্ড্রব। রুমটা বেশ বড় এবং সুন্দর। রুমে টিভি, সোফা, ডাইনিং টেবিল, একটা বিশাল বড় জানলা, আর এখানে আছে একটা বসার জায়গা, আর এই যে সামনে হচ্ছে বেড। একটা জিনিস নোটিস করলাম যে এখানে ফ্যানও দিয়েছে, তার মানে এখানে হালকা হলেও গরম হয়। আর আমরা কিন্তু যে পেলিং আর রাবাংলাতে ছিলাম সেখানে ফ্যান ছিল না, ওখানে সবসময় ওয়েদারটা ঠান্ডা। আর সামনে এই যে রাস্তা,
তারপরে চলে এসেছি আমরা ডিনার করতে। এখানে ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন আর স্যুপ এইটাই খেয়ে নিচ্ছি। আজকে দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো।